قال النبي صلى الله عليه وآله وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মত, সত্য কথা বলে যদি ব্যবসা করো হে মুমিন, আমানতের সাথে যদি ব্যবসা করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে নবীদের সাথে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এরে রহমতপুর এলাকার ব্যবসায়ী ভাই, আল্লাহর মনোনীত পয়গম্বরের সাথে যদি জান্নাতে থাকতে চাও, আল্লাহর পয়গম্বরদের সাথে যদি জান্নাতে থাকতে চাও, ব্যবসার মধ্যে দুইটা গুণ ঢুকাইয়া নাও। জীবনে যতদিন ব্যবসা করবেন, সর্ব অবস্থায় সত্য কথা বলে ব্যবসা করবেন। ব্যবসার মধ্যে কখনো মিথ্যা কথা বলবেন না। 2 নাম্বার, আমানতের সাথে ব্যবসা করবেন, আমানতের খেয়ানত করবেন না। এই 2টা গুণ যদি ঢুকাইয়া নিতে পারেন, কাল কিয়ামতের ময়দানে নবীদের সাথে জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। ব্যবসার মধ্যে 2টা নীতি ঢুকাইতে হবে। 1 নাম্বার নীতির নাম কি? সত্য কথা বলা। আপনি একটা জিনিস কিনছেন 50 টাকা দিয়ে, এখন বলতেছেন খোদার কসম কিনছি 60 টাকা, 80 টাকা না দিলে লাভে হবে না। আমি প্রায় সময় যখন মার্কেটে যাই, বিভিন্ন জায়গায় যখন কাপড় চোপড় কেনার জন্য যাই, বা অনেক মানুষই যায়, ভাই জিনিসটার দাম কত? বলে 300 টাকা নিব একদম। বলি ভাই 300 দিব না, 200 টাকা দিব, দিবেন? বলে না দিব না, 200 টাকা কেনাও নাই আমার, এভাবে বলে। যখন আমি হাঁটি হাঁটি পাই করে অন্য দোকানের দিকে রওনা হয়, পেছন থেকে ডাক দেয়, ভাই এদিকে আসেন, ভাই কিছু বাড়াই দেন। বলে না, বাড়াই দিতে পারবো না, যেটা বলছি সেটাই। বলে 10 টাকা বাড়াই দেন। বলে না, দিব না। ও আচ্ছা নিয়ে যান। কিছুক্ষণ আগে কি বললো? 200 টাকা আমার কেনাও নাই, খোদার কসম লাভেই হবে না। অথচ আমাকে দ্বিতীয়বার দেখে কিন্তু জিনিসটা হাতে ধরাই দিল। একটা মানুষ যদি দ্বিতীয়বার দেখে হাতে ধরাই দেয়, ও কি লাভ ছাড়া দিছে না লাভ হয়েছে? হয়তোবা যতটা লাভ করতে চেয়েছিল ততটা হয়নি, কিন্তু হয়েছে তো লাভ। কিন্তু কিছুক্ষণ আগে কি বলল? খোদার কসম লাভেই হবে না। তাহলে বলেন তো, এমন ব্যবসায়ী যদি আমাদের সমাজে থাকে, তাহলে আমরা কি চিরদিন নবীদের সাথে জান্নাতে থাকতে পারবো? পশ্চিমকালেও পারবো না। ভাইরা আমার, নবীদের সাথে জান্নাতে যেতে হলে সততার গুণ ঢুকাইয়া নেন। মিথ্যা বলবেন না। মেড ইন চাইনা বলে বাংলাদেশি মাল দিবেন না। আছে না নাই? বলে এটা 1 নাম্বার মেড ইন চাইনা, অথচ বাংলাদেশি পণ্য। মালের এমন প্রশংসা করে যে এই জিনিসটা যদি কিনেন 6 মাসও কিছু হবে না, 15 দিনে নষ্ট হয়ে যায়। বলে কি বলে না? তো এই ব্যবসাটা ধোঁকাবাজি না?